হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ডিএলএড এর পার্ট 1 এবং পার্ট 2 এর সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তা তোমরা যারা ডিএলএড এ ভর্তি হয়েছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা প্রত্যেককেই জানো, যে কোনো পরীক্ষাতে ভালো ফল করতে হলে সবার প্রথমে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে সেই পরীক্ষার সিলেবাস এবং তাদের নাম্বার বিভাজন। তাই তোমরা যদি ডিএলএড এ সফল হতে চাও এবং খুব ভালো নম্বর নিয়ে পাস করতে চাও, তাই তোমাদের এই সিলেবাস এবং এই নম্বর বিভাজন এই দুটো কিন্তু তোমাদের জানা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই সাথে যেমন সিলেবাস আমি আলোচনা করব একদম বিষয়ভিত্তিক মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ইন্টারনালে কত নাম্বার, এক্সটার্নালে কত নাম্বার, টিচিংয়ে কীরকম নাম্বার, পরীক্ষার প্যাটার্ন কীরকম হবে, অ্যাসাইনমেন্টে কীরকম নাম্বার রয়েছে, এ টু জেড আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। তাই চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সিলেবাস নিয়ে তোমাদের মনে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার। আমি নিজে টেট 2017, 2022 এবং 2023 কোয়ালিফাইড। তো ডিএলএড আমার ছিল 2015-17 ডিএলএড ব্যাচ। সিলেবাসটা কিন্তু 2014 থেকে চেঞ্জ হয়েছে। তো আমরাই ছিলাম 2015-17 ডিএলএড ব্যাচ, যারা কিনা নতুন সিলেবাস ফলো করা শুরু করেছে। তো এখনো পর্যন্ত এই 2015-17 সিলেবাসটাই চলছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে গাইড করব। তো তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, প্রাইমারি টেটের প্রিপারেশন, প্রাইমারি ইন্টারভিউয়ের গাইডেন্স দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তাই এই ধরনের এডুকেশনাল আপডেট পেতে আমাদের সাথে জুড়ে যাও। আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো বিস্তারিত শুরু করা যাক। দেখো, ডিএলএড এর যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে, প্রথমেই বলে রাখি ডিএলএড এর টোটাল যে কোর্স কারিকুলাম, এটা হচ্ছে 1400 নাম্বারের একটা কোর্স। মানে ডিএলএড এর পার্ট 1 এ রয়েছে 700, পার্ট 2 এ রয়েছে 700, ইনক্লুডিং ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। যেমনটা বললাম, ফার্স্ট ইয়ারে থাকবে তোমাদের স্যার 700 নাম্বার, সেকেন্ড ইয়ারেও থাকবে 700 নাম্বার। এবার কি কি সাবজেক্ট পড়তে হবে, কতটা করে পড়তে হবে, এ টু জেড আমি সরি এ টু জেড আমি ভিডিওর বিস্তারিত অংশে আলোচনা করে দিচ্ছি। তা দেখো, প্রথম বর্ষে যে সিলেবাস পার্ট 1, ডিএলএড এর পার্ট 1 এর মূলত 5টা বিষয় থাকে। মানে থিওরি পেপার থাকে 5টা এবং কিছু প্র্যাকটিক্যাল বিষয় থাকে। 5টা থিওরি পেপার, মনে রাখবে প্রতিটা থিওরি পেপারের মার্কস হচ্ছে 100 নাম্বার করে। তা কি কি থিওরি পেপারটা রয়েছে? ফার্স্ট অফ অল তোমাদেরকে পড়তে হবে চাইল্ড স্টাডিজ, অর্থাৎ শিশু শিক্ষা। এটা হচ্ছে এই কোর্সের সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিষয়। এই চাইল্ড স্টাডি যদি তুমি খুব ভালো মতো পড়ে নাও, তুমি যখন প্রাইমারি টেটের প্রিপারেশন নেবে, তোমার কিন্তু প্রায় 50% কিন্তু চাইল্ড স্টাডিজ কাভার থাকবে। এতে শিশুর বিকাশ সম্পর্কে পড়ানো হয়, শারীরিক, মানসিক, সামাজিক তাদের বিকাশের জিনিসগুলো কিন্তু শেখানো হয়, বৃদ্ধি, বিকাশ, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো। এরপরে যে সাবজেক্ট রয়েছে ল্যাঙ্গুয়েজ পেপার। ল্যাঙ্গুয়েজে মূলত আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে যারা বাংলা মিডিয়ামে, তারা বাংলা পড়ি, বাংলা থাকে তাদের, কেউ কেউ হিন্দি রাখে, কেউ কেউ আবার উর্দুও রাখে। এখানে শুধু ল্যাঙ্গুয়েজই নয়, ল্যাঙ্গুয়েজের সাথে সাথে পেডাগজি এবং ভাষা শিক্ষার বিভিন্ন রকম কৌশল শেখানো হয়। অর্থাৎ কিভাবে ল্যাঙ্গুয়েজ শেখানো যায়, ব্যাকরণ কিভাবে শেখানো হয়, বাংলা ব্যাকরণ শেখানোর বিভিন্ন পদ্ধতিগুলো এখানে শেখানো হবে। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 পেপারেতে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 পেপারেতে, যেটাতে আমরা প্রথম ভাষা, মাতৃভাষা বলছি। ল্যাঙ্গুয়েজ 2 পেপার হচ্ছে ইংলিশ। এটাতে ইংরাজি ভাষা শিক্ষার যে সঠিক পদ্ধতি এবং পেডাগজিক্যাল বিষয়গুলো তো থাকছেই। এই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হবে। এরপর যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, অর্থাৎ অঙ্ক। প্রাথমিক স্তরে কিভাবে সহজে অঙ্ক শেখানো যায়, এই বিষয়গুলো কিন্তু এই সাবজেক্টটাতে আলোচনা করে দেওয়া রয়েছে। অঙ্ক মানে তোমরা যেটা ভাবো যে লাভ ক্ষতি, সুদ কষা, হ্যাঁ, হাইট অ্যান্ড ডিস্টেন্স, সময় দূরত্ব, এইসব অঙ্ক কিন্তু
ডিএড এর ম্যাথামেটিক্সের সিলেবাসে নাই, এগুলো রয়েছে প্রাইমারি টেটের সিলেবাসে। তাই ডিএড এর যে সিলেবাস সেটাতে মূলত কিভাবে শেখানো যায় বাচ্চাদের, তাদেরকে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল আইডিয়া দেওয়ার যে পদ্ধতি, সেই জিনিসগুলোই শেখানো হবে এই ম্যাথমেটিক্স পেপারটাতে। এরপর যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা। এই পেপারটাতে মূলত আমাদের যে পরিবেশ সচেতনতা, পরিবেশের বিভিন্ন সমস্যা, তাদের সমাধান, হ্যাঁ, এই বিষয়ে বিভিন্ন ধারণা রয়েছে এবং বিভিন্ন টপিক রয়েছে যেগুলো কিন্তু তোমরা অলরেডি দেখবে পড়ে এসেছো, এবং কিছু কিছু জিনিস নতুন লাগবে, ইভিএস এর জিনিস, এবং সেগুলোর বিভিন্ন শিক্ষণ পদ্ধতি তোমরা এটাতে পাবে, যে কিভাবে জিনিসগুলো শেখা যায়, বিভিন্ন সমস্যা সমাধান করার উপায়, ব্লুপ্রিন্ট বলে কিছু নতুন টার্ম তোমরা শিখবে। তা মূলত এই 5টা পেপার রয়েছে, সেটা হচ্ছে ডিএলএড এর পার্ট 1 এ চাইল্ড স্টাডিজ, তারপর হচ্ছে ভাষা অর্থাৎ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, 3 নাম্বার পেপার হচ্ছে অঙ্ক, এবং 4 নাম্বার হচ্ছে ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এই 5টা পেপারে হচ্ছে 100 করে, তাহলে হচ্ছে টোটাল 500 নাম্বার। 5টা পেপার 100 করে হলে 500 নাম্বার। এছাড়াও এখানে কিছু প্র্যাকটিক্যাল এবং কিছু সেশনাল কাজ রয়েছে, যার মধ্যে থাকছে মাইক্রো টিচিং, অনুশিক্ষণ, তোমাদের লেসন প্ল্যান বানাতে হবে। এছাড়া কিছু সাবজেক্ট রয়েছে যেমন মিউজিক, ফাইন আর্ট অর্থাৎ যেটাকে আমরা ড্রয়িং বলে থাকি, কিন্তু এটা ড্রয়িং শুধু নয়, ফাইন আর্ট, এর মধ্যে হাতের কারুকার্য শেখানো হয়। ফিজিক্যাল এডুকেশন রয়েছে এবং স্কুল ইন্টার্নশিপ রয়েছে। এর মধ্যে এই যে মিউজিক, এগুলো কিন্তু সব ইন্টারনাল পরীক্ষা হবে, অর্থাৎ কলেজেতেই পরীক্ষা হবে, এগুলোর এক্সটার্নাল কোনো পরীক্ষা হয় না, কিন্তু এগুলোতে মার্কস রয়েছে, 50 নাম্বার করে মার্কস রয়েছে। এই মিউজিক, ফাইন আর্টস অর্থাৎ ড্রয়িং, এখানে ছবি আঁকা শেখানো হবে তোমাদেরকে, বিভিন্ন টিএলএম তৈরি করা শেখানো হবে। টিএলএম তোমরা হয়তো বুঝবে না, জিনিসটা হচ্ছে কাগজ দিয়ে খুব সহজে বাচ্চাদের আকর্ষণীয় জিনিস তৈরি করা শেখানো হবে। ফিজিক্যাল এডুকেশন, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করানো হবে, এগুলো কিন্তু তোমাদেরকে ডে টু ডে তোমাদেরকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে, অন্যথায় কিন্তু তোমাদের ডিএলএড কোর্সটা অসম্পূর্ণ হয়ে যাবে। তাই এগুলো টাইম টু টাইম তোমরা যেগুলো অ্যাক্টিভিটিগুলো করানো হবে কলেজ থেকে, সেগুলোকে তোমরা ফলো করবে। এছাড়া স্কুল ইন্টার্নশিপ, এই যে স্কুল ইন্টার্নশিপ, এটা হচ্ছে স্যার টিচিং, স্কুলে যেতে হবে তোমাদেরকে টিচিং করতে, ফার্স্ট ইয়ার থেকেই টিচিং করতে যেতে হবে। ফার্স্ট ইয়ারে মূলত 30 দিনের একটা স্টাডি প্ল্যান করা হয়, মোটামুটি 30 দিন 1 মাসের মতো তোমাদেরকে ফার্স্ট ইয়ারেতে টিচিং করতে যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারেরই কিন্তু একটা সিলেবাসের মধ্যে রয়েছে, এটার জন্য মার্কস রয়েছে। তা বুঝতে পারলে ফার্স্ট ইয়ারের সিলেবাসটা। ফার্স্ট ইয়ারে যদি আমরা নাম্বার বিভাজনটা দেখি, নম্বর বিভাজন এবং মার্কস ডিস্ট্রিবিউশন প্রতিটা থিওরি পেপারের জন্য যেমনটা বললাম 100 নাম্বার করে রয়েছে, তাহলে 5টা সাবজেক্ট রয়েছে 500 নাম্বার। এর মধ্যে 100 নাম্বারের হচ্ছে থিওরি পেপার, তার মধ্যে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা দিতে হবে তোমাদেরকে 70 নাম্বার। এই 70 নাম্বারের যে পরীক্ষাগুলো হবে এগুলো কিন্তু এক্সটার্নাল এক্সামিনেশন, অর্থাৎ তোমাদেরকে অন্য কলেজে গিয়ে পরীক্ষাটি দিতে হবে। আর 30 নাম্বার এটা হচ্ছে ইন্টারনাল নাম্বার, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এখানে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে বাড়িতে, সেই অ্যাসাইনমেন্ট করে তোমরা কলেজে জমা করবে, তাহলেই 30 নাম্বারের মধ্যে তোমরা মোটামুটি 27-28 করে পেয়ে যাবে। তো বুঝতে পারছো 100 নাম্বারের পেপার হলে 70 নাম্বার কিন্তু থিওরি আর 30 নাম্বার হচ্ছে ইন্টারনাল। ওকে, অর্থাৎ 5টা থিওরি পেপার, তার মধ্যে 500 নাম্বার, সাথে প্র্যাকটিক্যাল আর প্র্যাকটিস টিচিং সব মিলিয়ে প্রথম বর্ষে মোট হচ্ছে 700 নাম্বার। ওই যে বাকি যে সাবজেক্টগুলো দেখালাম তোমাদের, মিউজিক, ফাইন আর্ট, ফিজিক্যাল এডুকেশন, এই স্কুল ইন্টার্নশিপ, এইগুলোতে মিলিয়ে টোটাল রয়েছে আরও 200 নাম্বার। তাহলে এখানে স্যার 200, আর এখানে হচ্ছে 5টা থিওরি পেপার 500, সব সব মিলিয়ে তোমাদের হচ্ছে 700 নাম্বারের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে। ওকে, এরপর আসছি সেকেন্ড ইয়ারের সিলেবাস। তো দেখো সেকেন্ড ইয়ারে যে সিলেবাসটা রয়েছে, এটাতে মূলত 3টে থিওরি পেপার রয়েছে, অর্থাৎ 3টে সাবজেক্ট পেপার রয়েছে, আর বাকি যেগুলো রয়েছে, বাকি যে 400 নাম্বার, বাকি 400 নাম্বারের মধ্যে রয়েছে টিচিং, কিছুটা টিচিংয়ে রয়েছে এবং কিছু অ্যাক্টিভিটি রয়েছে। আসল কিন্তু সেকেন্ড ইয়ারের জোরটা দেওয়া হয় স্কুলে গিয়ে প্র্যাকটিস টিচিংয়ের ওপরে। এখানে কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারেতে মোটামুটি তোমাদেরকে স্কুলে গিয়ে 60 দিন তোমাদের কিন্তু টিচিং করতে হয়। ওকে,
তোমাদেরকে 60 দিন স্কুলেতে কিন্তু স্কুল ইন্টার্নশিপ রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল এক্সামিনেশন হবে, অর্থাৎ বাইরে থেকে টিচার আসবে অন্য কলেজ থেকে, তোমাদের কিন্তু টিচিং দেখে যাবে এবং তার উপরে তোমাদের নাম্বার দেওয়া হবে। এটি কিন্তু সেকেন্ড ইয়ারের অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে। তা প্রধান প্রধান থিওরি কী কী পেপার রয়েছে সেটা আমরা দেখে নিই। দেখো, প্রধান থিওরি পেপার তিনটে। একটা হচ্ছে এডুকেশনাল স্টাডিজ, যেটাকে বলা হচ্ছে শিক্ষা বিজ্ঞান সংক্রান্ত, এখানে পড়াশোনা করানো হয়, যেমন বিভিন্ন শিক্ষা দর্শন, সমাজ বিজ্ঞান এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন থিওরি রয়েছে। এটা কিন্তু অনেক কিছু জানতে পারবে তোমরা, যে এডুকেশন সিস্টেমটা কীভাবে এলো, কারা প্রথম চালু করেছিল, হ্যাঁ, এই ব্যাপারগুলো এখানে পড়তে পারবে। কন্টেম্পোরারি স্টাডিজ অর্থাৎ সমসাময়িক শিক্ষা ভাবনা, বর্তমান ভারতে যে শিক্ষানীতি তাদের সমস্যার সমাধান, এই ব্যাপারগুলো জানতে পারবে। সেই সাথে রয়েছে পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম, পাঠ্যক্রম জুড়ে যে শিক্ষণ প্রণালী, সব বিষয়গুলো কিভাবে সংযোগ রেখে পড়ানো যায়, সেই সমস্ত বিষয় পাঠদান এই সাবজেক্টে করানো হবে। এই নামগুলো তোমাদের কাছে একটু মানে নতুন লাগলেও জিনিসগুলো যখন পড়বে দেখবে যে তিনটে সাবজেক্টের মধ্যে কিন্তু সিমিলারিটি আছে। তাহলে তিনটে পেপার, এডুকেশনাল স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ এবং পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম, এই তিনটি পেপার সেকেন্ড ইয়ারে রয়েছে। এছাড়াও রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং ইন্টার্নশিপ। প্র্যাকটিক্যাল দ্বিতীয় বর্ষের সবচেয়ে বড় অংশ হচ্ছে ম্যাক্রো টিচিং। ম্যাক্রো টিচিংটা কোথায় হয় না, এটা হয় স্কুল ইন্টার্নশিপ বলা হয় এটাকে, বা প্র্যাকটিস টিচিং বলা হয়। এটা 60 দিনের, যেমনটা বললাম। এখানে তোমাদেরকে কী করতে হবে না, নির্দিষ্ট সময়ের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেতে হবে এবং সেখানে একদম লম্বা ক্লাস নিতে হবে এবং এক্সটার্নাল পরীক্ষাও হয় এই ক্ষেত্রে। মানে বাইরে টিচার আসবে এবং তারা একটা দিনে তোমার পরীক্ষা হবে, অর্থাৎ তোমার টিচিংয়ের পরীক্ষা হবে। সেটি তোমাকে সামনে একদম পুরো যেভাবে তুমি স্কুলে পড়াও সেইভাবে পুরো টিএলএম জিনিসপত্র, চক ডাস্টার নিয়ে, একদম বইপত্র নিয়ে সেভাবে তুমি পড়াবে। তোমার পড়ানোটা অবজার্ভ করা হবে এবং তোমার পড়ানোর উপর নাম্বার দেওয়া হবে। এটা হবে সেকেন্ড ইয়ারে। তাই কাজেই ফার্স্ট ইয়ারে তোমরা অনেক প্র্যাকটিস করবে, তোমাদের সব ভীতি কেটে যাবে স্কুলে গিয়ে, হ্যাঁ। আর টোটাল মার্কস হচ্ছে 700 নাম্বার। এক্ষেত্রেও সেকেন্ড ইয়ারে টোটাল 700 নাম্বার রয়েছে, যার মধ্যে তিনটে পেপার 300 নাম্বার, আর বাকি যে 400 নাম্বার এই প্র্যাকটিক্যাল এবং ইন্টার্নশিপের ওপরেই রয়েছে। বুঝতে পারছো? তো বুঝতে পারলে যে ডিএলএড এর সম্পূর্ণ সিলেবাসে কোন কোন সাবজেক্ট রয়েছে, কত নাম্বার করে রয়েছে, আমি এ টু জেড তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমরা যদি ডিএলএড এর পরীক্ষাতে ভালো ফল করার, তোমরা যদি টিপস নিতে চাও, আমি তোমাদের 3টে গোল্ডেন টিপস দেবো। আমি নিজে যেহেতু ডিএলএড করেছি এবং খুব ভালো মতো ডিএলএডটা করেছিলাম, যে জন্য অলরেডি আমি সার্ভিসে রয়েছি। তো তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের যদি প্রচুর ভালো ভালো কমেন্ট পাই আমি কিন্তু অবশ্যই এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, যে ডিএলএড এর তোমরা কীভাবে পড়াশোনা করবে, কীভাবে তোমরা ভালো স্কোর করবে, এটা আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আলোচনা করে দেব। সেই সাথে তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলেতে আমরা প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, প্রাইমারি টেটের প্রিপারেশন, এ টু জেড আমরা আলোচনা করে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবে। ধন্যবাদ।